বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের ব্যাপারে নবীজির মহিষী স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষের আমার স্বামীর চরিত্রটা কেমন শুনো, কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর চরিত্র আল্লাহ 30 পারা কোরআনের মতো। কোরআনের কথা কেন বললেন? অন্য কিছু তো বলতে পারতেন, বলেন পৃথিবীতে যত বিশুদ্ধ এবং নিখুঁত বই আছে, কিতাব আছে, সব আছে সারা কোরআন। কোরআনে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। ঠিক তেমনি ভাবে আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মধ্যে কোরআনের মতো কোনো ভুল নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চরিত্র সুন্দর, গঠন প্রণালীও সুন্দর। মজুর এখন ঠিক না? শুধু সুন্দর ওয়াজ করলে এমন 2-3 ঘন্টা যায়, শেষ হইতো না। আরেকটা কয়ালায় অসুবিধা হবে না তো? আমার আসতে কইলে অসুবিধা হইতো না। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী একদিন 14 তারিখের পূর্ণিমার চাঁদনি রাত্রিতে আকাশে যখন 14 তারিখে চাঁদ উঠে, এই চাঁদের আলো কম না বেশি? আরো জোরে বলেন না। একবারে গোটা পৃথিবীর দবদবে সাদা বানালা। জোরে বলেন ঠিক না? চাঁদের জ্যোতিষ নাই, গোটা পৃথিবী জ্যোতিষিত, দিনের মতো ফোকা। এমন একটি সময় আল্লাহর নবী একদিন মসজিদের নববীতে বসে সাহাবায়ে কেরামকে তালিম দেন। একজন আর সাহাবায়ে কেরাম মৌচাকের মতো রসুলের কাছ থেকে তালিম শুনেন। যেমন সহজে বুঝবেন, আমরা সমাজে যেমন ফাজাইল আমল একজনে পড়ে আর বাকিরা বসে বসে শুনে। না, আপনারা কি তা তাবলীগ পছন্দ করেন না? আরো জোরে বলেন, করেননি না? এখন কিছুদিন একটু ইয়া লাগে, কারণ একদল তো বাড়িছে এটা আতি সাদিয়ানি মজুর এখন ঠিক না? সৈন্য যেমন খামারের কাছে দিলে এটা নিরাপদ না, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি, উলামায়ে হক ছাড়া দাওয়াতে তাবলীগ তাদের কাছে নিরাপদ না। আরো জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমলে বক্ত মুসল্লি গজর বলে কিতা আপনারা যা শুরু করছেন, আমি কি শুরু করছি বলে এই যে সাত সাহেবের বিষয়ে আপনারা যে বাড়াবাড়ি, আমি বাড়াবাড়ি তো আমরা করি, উনি করে বুঝলেন এখন ঠিক কিনা? তা আপনি আজকে বলেন, আপনি তো তার বক্ত অনুসরণ করেন, বলেন লাইভে এসে যে আজকে শুধু সাত সাহেব বলতো, উনি এত বড় ভালো মানুষ হইলে। আমরা জানি যে আল্লাহওয়ালা মানুষের যদি কোনো দোষ না থাকে, কেউ যদি দোষ দেয়, তখন তিনি আয়েশা এর জন্য দোয়া করে আর বলে, আল্লাহ আমার মধ্যে দোষগুলি নাই, ও ভাইরা আমি অন্যায়টা করি না। তো উনি যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে থাকে, তাহলে বলেন না আমরা যে ওনার বিরুদ্ধে আপত্তিটা করেছি, এই আপত্তিটার মীমাংসা করতে গিয়ে উনি লাইভে আসা বলুক না যে হুজুররা উলামায়ে কেরাম আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, এগুলি সত্য হোক আর মিথ্যা হোক, আমি এগুলি থেকে ফিরে আসলাম, তওবা করলাম, এই কথাটা বলতে দিল আমরা মাথার মধ্যে করে বাংলাদেশ শান্তি দিল তো না। কি কমা মজুরি হল ঠিক না? তার মানে হলো ডাল মে কুছ কাল হ্যায়। আমরা উলামায়ে হক, উলামায়ে দেওবন্দি কখনো দিনের বিকৃত ব্যাখ্যা দিলে তার সামনে আপোষ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সোজা এখন তো আপনারা বুঝেন কোনটা ভালো আর খারাপ। জোরে বলেন ঠিক না? দেখে না তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে তালিম দেন, আর বাকি সাহাবীরা বসে বসে শুনেন। কিন্তু একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের নববীর কোণায় বসে একবার নবীর চেহারা দেখেন, আবার আকাশের চাঁদ দেখেন, আবার চাঁদ দেখেন, রসুলের চেহারা দেখেন, কিন্তু তালিমে যায় না। আল্লাহর রসুল এই দৃশ্যটা অবলোকন করে জাবির ইবনে সামুরাকে বলেন, হে যাবে, আমি দেখি তুমি তালিমে না আসে ওই দূরে বসে একবার আমাকে দেখো, আকাশের চাঁদকে দেখো, পলক্ষিত দৃষ্টিতে তুমি যে গভীর দৃষ্টি দিয়ে দেখতেছো, যেন হারানো কোন বস্তুর সন্ধান পেয়েছো, এমন কেন করো, কি দেখো? এমনি জাবির ইবনে সামুরা বলে, হুজুর এই 14 তারিখের পূর্ণিমার চাঁদ আর আপনার চেহারা দুইটার দিকে তাকায় দেখি, আপনি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? একটু জোরে বলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন জাবির ইবনে সামুরাকে বলেন, জাবির রে
তোমার কাছে কেমন অনুমান হলো অর্থাৎ আমি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? এমনি জাবির ইবনে সামরা বলেন, আল্লাহর নবী গো, আল্লাহর কসম কে বলি গো নবীজি, এই 14 তারিখের পূর্ণিমা চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী অনেক সুন্দর বেশি। তো আমাদের রসুল শুধু সুন্দর না, চাঁদের চেয়েও বেশি সুন্দর। জগৎ বিখ্যাত সুন্দর। তো বলছিলাম যে কয়েকটা গুণের কারণে মানুষ আদর্শ গ্রহণ করে, ফলো করে, অনুসরণ করে, মহাব্বত করে। ওই গুণগুলির মধ্যে অন্যতম হলো সৌন্দর্য। তো সুন্দর কারণে যদি কাউকে লিডার বানান, তাকে অনুসরণ করেন, তারা মহাব্বত করেন, তো বিনা শর্তে তো আমাদের নবীকেই করতে হবে। একটু জোরে বলেন। 2 নাম্বার, মানুষ মানুষকে ফলো করার আগে, ভক্ত হওয়ার আগে দেখে তার মধ্যে কোনো কেরামতি আসেনি। বুঝলেন ঠিক কিনা? আপনি যত বড় বুজুর্গ, যত বড় তাহাজ্জুদওয়ালা, আল্লাহওয়ালা, শাইখুল হাদিস হন না কেন, আপনার মধ্যে যদি কোনো কেরামতি প্রকাশ না পায়, তো সবাই এলে কে হুজুরে, কোনো কেরামতি নেই। বুঝলেন ঠিক কিনা? তো ওই দিক দিয়ে যদি বিবেচনা করেন, তাহলে আমাদের নবীকে প্রাধান্য দিতে হবে। তবে কেরামতি দেখলে, অলৌকিক ঘটনা ঘটলে যে কামেল, এমন ধারণা করা চরম পর্যায়ের ভুল কথা। বলেন ঠিক কিনা? কারণ উলি হওয়ার জন্য কেরামতি প্রকাশ পাওয়া যথেষ্ট না। অনেক সময় আমরা দেখছি অনেক অমুসলিম হিন্দু বেদার কাছ থেকেও দেখা যায় কেরামতি অলৌকিক ঘটনা ঘটছে। যেমন আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, বলবো না, কেউ অসুবিধা হইতেছে? হুজুরের কাছে এক সন্ন্যাসী সাধক গিয়ে বলে, হুজুর আমাকে মুসলমান বানায় দেন। হুজুর, তুমি মুসলমান হইতে কেন? হুজুর, দেখছি ইসলাম ছাড়া মুসলমান না হলে সাধনার কোনো মূল্য নাই। বলে, কি সাধনা করছো? হুজুর, ইসলাম বাদ দিয়া কুফরি কালাম আমি গবেষণা করে নিরামিষার আলুর ভর্তা খাইয়া এমন সাধনা করছি, এখন আমি নদী পার হতে পারি, নৌকা লাগে না। সুরমা নদী, খুশিয়ারা নদী, আপনাদের এই নদী যদি কেউ নৌকা ছাড়া পারো, ইয়া আল্লাহ, আপনার তো কইবেন বেড়ার ভিতরে মান আছে। আপনার এখন তো কি হে খুশিয়ালা নদী পার হতে পারি, নৌকা লাগে না। শুধু তাই নয়, আকাশে উড়াল দিতে পারি, আমার বিমান লাগে না। চিন্তা করছেন বিষয়টা? বিমান ছাড়া উড়াল মারে। এখন যদি আমি এখান থেকে উড়াল দিয়া ঢাকা চলে যায়, তা আপনারা বলবেন সুবহানাল্লাহ, মাহাদি সাহেবের মতো বড় বুজুর্গ আর দুনিয়াতে নেই। একটু ঠিক না? শুধু তাই না, ওই লোকটা বলে, শুধু এমন নয়, আমি আগুন দিয়ে হাঁটতে পারি, আগুন আমাকে পোড়াই না। হুজুর, কোথায় তো বেটা সারছে, ও জাহান্নামে গেলে তো আর কোনো অসুবিধা নেই। একটু জোরে, আগুন যেহেতু তো বলে ঘুরে না, তো জাহান্নামে গেলে তো আগুনে দিব। মজুরে ঘর ঠিক না, তো অসুবিধা কেটা? এমনি লোকটা বলে, হে তানবী, বিষয়টা এমন নয়, আমি যখন উঠতে উঠতে আকাশের কাছাকাছি চলে যায়, এমনি আমি কান দিয়া শুনি কে যেন মধুর কণ্ঠে আল্লাহর কোরআনের একটি আয়াত আমার কানে তেলাওয়াত করে শোনাই। যেই মাত্র কোরআনের আয়াতটা আমার কানে আসে, তখন আমার আর বেদাগুলি পাওয়ার থাকে না, আমি চট করে জমিনে পড়ে যাই। শর্ট করে বুঝেন না, শর্ট করে হবে না। ইয়া আল্লাহ, বুঝলে তো হাসি দিলে মজুরি হন্টি খেলা। শর্ট করে উপর থেকে নিচে হয়ে যা, কারণ বাতিল কখনো হকের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। আরো জোরে বলে, আজকে গোটা পৃথিবীতে বিদুর্মীরা আমাদের দিকে চোখ রাঙ্গায়, ভারতের মতো বেড়াইতে আমরা দিকে চোখ রাঙ্গায়। মজুরি হন ঠিক না? আরো জোরে বলে, তারা তো জানে না দুনিয়ার সকল মুসলিম হিন্দুত্ববাদীরা হলো মুর্দা, মুমিন সবসময় জিন্দা। আলোচনা বলেন ঠিক না? আর আমরা দিকে শুক্রাঙ্গা লাভ নাই, আমরা হলাম যুদ্ধ করা জাতি। যুদ্ধ করতে করতে পাকিস্তান থেকে এই পর্যন্ত আইছি। সুতরাং আমাদের সৈনিকরা, আমাদের দেশের মানুষ ট্রেনিং তো টিকে আছে, অস্ত্র না জমা দিছে। ঠিক না? বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে
দিকে কেউ যদি হাত বাড়াই বাহু কেটে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের মধ্যে কোনো দলমত নাই, সকলে আমরা এক এবং অভিন্ন। এক ইঞ্চি মাটি কাউকে নিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন। বই দেখা লাভ নাই, এটা শাহজালালের বাংলা। এখন যতই আপনারা বলেন যে সীমান্ত এলাকায় কাঁটাতার উড়াই দিবেন, ফার্টিশন উড়াই দিবেন, দেওয়াল উড়াই দিবেন, আপনারা কাঁটাতার উঠাইতে পারেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আমরা আপনাদের মধ্যে যে একটা কাঁটাতার, ইমানের কাঁটাতার আছে, এটা উঠাইতে পারবেন না। আরো জুড়ে বলেন ঠিক কিনা? ইমান আর বেঈমানের মধ্যে একটা পার্টিশন আছে। আপনারা বেঈমান, আমরা ঈমানদার। তার লোহার তার উঠাইতে পারবেন, কিন্তু অন্তর বেদ করে ইমানের তার উঠানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই শাহজালালের বাংলা, মুফতি আমিনীর বাংলা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলা, দেলাওয়ার হোসেন সাইদির বাংলাদেশ, জয়হল ঠিক কিনা? শাইখে সরমনের বাংলাদেশ, প্রিন্সিপাল হাবিবুর রহমানের বাংলাদেশ, মুফতি আমিনীর বাংলাদেশ, আল্লামা মামুল হকের বাংলাদেশ রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? হাত তাল্লা রেখা। যতই লাফালাফি করেন কোনো কাজ হইত না। মজুর এখন ঠিক না? আরো জোরে বলেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনী এত দুর্বল না, বিশ্বের মধ্যে 1 নাম্বার। আরো জোরে এখন। এই জন্য আমলো ইসলামিক এবং অনইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিচ্ছি, একবারে প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে একবারে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটি যুবককে সামরিক ট্রেনিং দিতে বাধ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেনাবাহিনীর ভূমিকা পালন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে অ্যাটাক করলে যেন আমরাও লড়তে পারি। বই দেখা 3 দিক দিয়ে বলে আমরা ফিঞ্জিরের ভিতরে 3 দিক দিয়ে ভারত। তোমরা দেখো না, তোমরা যে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ আর চীনের ভিতরে ঢুকে রয়েছ। আর তো দেখো না, আমরা বিপদে না দাদা, তোমরা বিপদে। আরো জোরে কল ঠিক কিনা? আর একটা বিষয় হলো, তোমরা যতই লাফালাফি করো, তোমরা বেঈমান, তোমাদের মালিক নাই। আমরা দুর্বল হলো, আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আরো জোরে বলেন। আমরা যে কোনো মুহূর্তে বিপদে পড়লে টান দিয়ে উদ্ধার করার মতো একজন আছেন, তিনি কে? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। সাহায্য করুন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। ইমানদারের মালিক কে? অভিভাবক কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন কাফেরদের কোনো মালিক নেই, অভিভাবক নাই। মজুরে বলেন ঠিক না? বুঝছেন না মনে হয়? একটু বুঝাই দিতাম নি। ও নতুন নতুন। আপনাদের এলাকায় বাঘ ফেলেননি? বাঘ বাঘ ফেলেন? ওই যে জিও বলে বাঘ বলে খিলফার ফিনচুগঞ্জ এসে দেখলাম একজন বাঘ ফেলে। গরু ফেলেননি? আরো জোরে বলেন। একদিন এক বাঘের সামনে গরু পড়ছে। এখন বলেন তো, গরু যদি বাঘের সামনে পড়ে, বাঘ কি তা গরুরে চুমা দিব? আরো জোরে বলেন। ইয়ে তো বেটা শুধু মনে করেন প্রস্তুতিটা নিতেছে, কোন সময় গিয়া ধরব। এখন ঠিক না, এদিক দিয়ে গরুর দিকা যান বাঁচানোর জন্য দূর মারছে। এখন যতই দূর দেখ উজলে বেশি হইতে পারে, কিন্তু দৌড়ের দিক দিয়ে বাঘের চেয়ে বেশি দূরতে পারবে না।
এটা স্পিড বেশি। এখন গরু চিন্তা করলো সুবহানাল্লাহ, এর যে শক্তি, আমার তো এখন কৌশল না করলে হইতো না। মজুর এখন ঠিক না, এজন্য কৌশল করে যান বাঁচানোর জন্য গিয়ে লাভ দেওয়া পড়ছে কুশিয়ারা নদীর। তো কুশিয়ারা নদীর কিনারে গিয়ে দেখবেন কোনো কোনো জায়গায় কাদা মাটি থাকে নরম নরম, এখানে পাও দিলেও দেখবেন কোমর পর্যন্ত ডুবে যায়। গেছেনি স্প্রিং এর মতো। মজুর এখন ঠিক না, তো বাঘও করছে কি দৌড়ে গিয়া যখন দেখছে কুশিয়ারা নদীর কিনারে, এও গিয়ে লাভ দিয়ে পড়ছে। এখন বাঘের স্পিড কম না বেশি? যারা স্পিড বেশি এরা তো ডুববো বেশি। এখন গরুরও 4 চাক্কা গিয়ে ঢুকছে 4 পাও, আর বাঘেরও 4 পাও। এখন আপনার গাড়ির চাক্কার সামনে যদি গাছ অথবা বাঁশ অথবা ইট রেখে অ্যাক্সিলেটার ফালা দেন, ফিকা গা 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 রাখবো, দুমা বাইরবো ইঞ্জিনের, কিন্তু চাক্কা করতো না। এখন ঠিক না, এখন বাঘ যতই গা 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 দেখা অ্যাক্সিলেটার ফালা দেন শক্তি করে না, সামনে যাব দূরের কথা, চাক্কা গরু আরো নিচে যা। একটু জোরে এখন ঠিক না, অসুবিধা হইতেছে আরো জোরে বলে। এমনি গরু পেছন দিকে তাকে মামু, ও মামু, মামা তোমার কপাল বালা না। বলে কেন? তোমার কপাল শুনি আছে। আরে কেন বাইক না? ওই বাঘ আপনারা পালেন, তোমার একটা জঙ্গলি। মজুর এখন ঠিক কিনা, কিন্তু আমি একটা গৃহপালিত পশু, আমার মালিক আছে। সন্ধ্যার ভিতরে যদি খিলফার আমার মালিক ঘরে ঢুকে দেখে জানি না, তো আমার মালিকের মাথা গরম হয়ে যাবে। মজুর হল ঠিক না। কৃষকটা দেখবেন তো তুফান বাতাস আইলে ইয়াল্লা লাডি বেন্দলে বৌর মারিলে ছেলে বলে আমার গরু কই। মজুর হল ঠিক না, তো দৌড়াদৌড়ি শুরু করে দে। সন্ধ্যার আয়সা যখন দেখে আল্লাহ গরু নাই, তখন বেড়ার মাথা গরম, লাডি বেন্দলে বউ বাচ্চারে দমকায় টমকায় আরা জঙ্গল যা আছে কুশিয়ারা খিলফারা যা কুজিয়া দৌড়াইতো তোর দিকে দিয়ে আল্লাহ কুশিয়ারা নদীর কিনারে বাঘের সঙ্গে। এখন বেড়া তো আর বোঝার বাকি নাই, আরে আমার গরুটা কত লোক কি সন্ধ্যার আগে গলে আসতো, এই বাঘের কারণে আসছে না। মজুর এখন ঠিক না, এখন কি মনে করেন মেজাজটা গরম না? তো আস্তে করে 2-3 জনে না বাসাই না, ওই 2-4 চাক্কার ভিতরে গরুর ভিতরে ঢুকাই আগলি দিয়া ক্যারেনের মতো কিনারে তুললা, কুশিয়ারা নদীর কিনারে তুললা দয়া টুয়ে নিয়ে যা। আর তখন গরু বলে মামা বলছিলাম না তোমার কোন শুনে আছে, একটু হলি দেখবা খেলা না। মজুর এখন ঠিক না, দেখে না আরো জোরে বলেন, তোমার মালিক নাই, গরুর মালিক আছে। বিপদে ফলাল হল উদ্ধার করে দিয়ে গেছে। আমাদের মালিক আছে। আফগানিস্তানে যে আল্লাহ বিজয় দিয়েছেন, বদরের যুদ্ধে যে বিজয়ী দিয়েছেন, তাবুকের যুদ্ধে যিনি বিজয়ী দিয়েছেন, খন্দকের যুদ্ধে যিনি বিজয়ী দিয়েছেন, মক্কার সন্ত্রাসীদেরকে উৎখাত করে মদিনার মুসলমানদের হাতে যে আল্লাহ বিজয়ী দিয়েছেন, সেই আল্লাহ বাঙালি বাংলাদেশি ইমানদারদের জন্য আছে না নাই? আরো জোরে বলেন। গরু জাগার ছানা মামু জায়গা আমার মালিককে টান দিছে, কিন্তু তোমার অবস্থা একটু পরে যে বাঘের বাড়িতে শুরু করছো, উজু গুসুল কইরা শুরু করছে। মজুর এখন ঠিক না, বাঘ শক্তিশালী, কিন্তু মালিক না থাকার কারণে যেমন বাঁচতে পারে না। হে নরেন্দ্র মোদীজি, আমাদেরকে হুমকি দুমকি দেন, চোখ রাঙ্গান, আপনার বাঘের মতো পরিণত হবে, এতে কোনো সন্দেহ নাই। আরো জোরে বলেন ঠিক না। অবিলম্বে আপনার দেশের মানুষ যেন আমাদের বিরুদ্ধে গরম গরম কথা বলছে, হাই কমিশনের উপরে হামলা করেছে, বাংলাদেশের বর্ডার উঠিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করতেছে, তাদেরকে থামান, নতুবা এই দেশের 18 কোটি বাংলাদেশের মানুষ যদি ঘুরে দাঁড়ায়, অস্তিত্ব থাকবে না, ভারত খান খান হবে, টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের দেশ সুরক্ষায় কারো সঙ্গে অতিরিক্ত প্রেম করতে রাজি না।